হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি বা দাখিল ভোকেশনাল ইংরেজি গ্রামারের ট্যাগ কোশ্চেন কিভাবে করবেন, রুল সব বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন করার আগে কিছু নিয়ম আমাদের জানা লাগবে। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে জুড়ে দেয়া, বক্তার বক্তব্য সমর্থন করা, স্বীকারোক্তি দেয়া, আদেশ, অনুরোধ, বিবৃতি, নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই মূলত ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে আপনাকে প্রথমে ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট অবশ্যই প্রোনাউন লিখতে হবে। এতটুকু কাজ আপনাকে করতে হবে। তো বেসিক অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের বেসিক কি? ট্যাগ কোশ্চেনের বেসিক হচ্ছে নাউন সবসময় প্রোনাউন হবে, পজিটিভ বাক্য সবসময় নেগেটিভ হবে। যদি অক্সিলিয়ারি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড যোগ নিতে হবে, আর কোনো সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ইট বা দিস ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে হবে? এখানে দেখতে পাচ্ছেন আই সি আ বার্ড। এখানে এই ধরনের বাক্য আপনাকে প্রথমে এখানে সি যেহেতু অক্সিলিয়ারি নাই সেক্ষেত্রে আপনাকে ডু নিতে হবে। বাক্যটা বাচকের জন্য নট নেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট আই যেভাবে আছে আই বসে গিয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে দেখছেন উইল ইউ। তো আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় পজিটিভ বাক্যকে নেগেটিভ করতে হবে, ওন্ট, তারপরে ইউ যেভাবে আছে এখানে ইউ বসে গিয়েছে। ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় বেশিরভাগ সময় উইল ইউ হয়, কারণ এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নেই। আর অবজেক্ট এখানে অবজেক্ট আছে বাট সাবজেক্ট নেই। তো সাবজেক্ট তো আমি বলছি সাবজেক্ট ইট বা দিস নিতে হবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইট বা দিস নিলে হবে না, আপনি উইল ইউ লিখবেন। লেট মি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উইল ইউ হবে। তারপর শুধু লেটস এর ক্ষেত্রে লেটস যেহেতু লেটস এর মধ্যে আজ আছে সেক্ষেত্রে শেল উই হবে। মে আল্লাহ হেল্প ইউ এই ধরনের বাক্য যদি হয় তাহলে আপনাকে ওই যে মে নিয়ে হাবাচক নাবাচক করতে হবে, আর আল্লাহ যেহেতু বলছে আল্লাহর পরিবর্তে হি হবে। হোয়াট আ নাইস বাট ইট ইজ, তাহলে এখানে ইট ইজ আছে, সাবজেক্ট ভার্ব রয়েছে, সো আমরা ইজ নট ইট। মানে কিভাবে কোন বাক্য কিভাবে করতে হয় এটার একটু স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে মূলত ট্যাগ কোশ্চেনের মধ্যে সাবজেক্ট পরিবর্তন, পার্সন পরিবর্তন করতে হয়। যেমন কামাল জামাল হাসান, কোনো পুরুষবাচক নাম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে হি লিখতে হবে। জেসমিন, আসমা, তাহি। স্ত্রীবাচক কোনো নাম যদি হয়, কোনো গার্লস বা ফিমেল হয় সেক্ষেত্রে তার পরিবর্তে শি লিখতে হবে। দিস দ্যাটের পরিবর্তে ইট লিখতে হবে। আল্লাহর পরিবর্তে হি লিখতে হবে। তারপরে হি অবশ্যই বড় হাতের হবে। তারপরে সান, মুন, স্টার, যে কোনো বস্তুবাচক নাম সেক্ষেত্রে ইট হবে। বস্তু যদি ডাবল হয় মানে ফ্লুরাল হয় সেক্ষেত্রে দে হবে। ব্যক্তি যদি একজন না বুঝে ডাবল হয় সেক্ষেত্রেও দে হবে। এভরিথিং, সামথিং, নাথিং এগুলোর পরিবর্তে ইট হবে। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি এগুলোর পরিবর্তে দে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের 2020 সালের প্রশ্ন, এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব। উই ক্যান সুইম, এখানে অক্সিলিয়ারি রয়েছে ক্যান, তো সো আমরা অক্সিলিয়ারি যদি ডাইরেক্ট অক্সিলিয়ারি থাকে আমরা ক্যান নিয়ে নিব, বাক্যটা বাচক আমরা নট নিব, আর এখানে উই আছে অ্যাজ ইট ইজ উই নিব। নন উইল ডু দিস, এখানে আমরা জানি যে অক্সিলিয়ারি রয়েছে উইল, তারপর উইলের আমরা উইল নিব, আর নন যেহেতু রয়েছে নন নেগেটিভ তার এই জন্য আমরা ননের পরিবর্তে দে নিব এবং কোনো ধরনের নট নিব না। দ্য বার্ডস ফ্লাই, এখানে বার্ডস কিন্তু বহুবচন, শুধু বার্ড থাকলে কিন্তু ইট হতো, এখানে বার্ডস থাকার কারণে দে হবে। আর ফ্লাই যেহেতু অক্সিলিয়ারি ভার্ব না মূল ভার্ব, তার থেকে আমাদেরকে অক্সিলিয়ারি নিতে হবে ডু, বাক্যটা বাচক নট নিতে হবে। বার্ডস যেহেতু বস্তু সিঙ্গুলার হলে ইট হয়, কিন্তু প্লুরাল হলে দে হয়। নাথিং ইজ ইম্পসিবল, এখানে কিন্তু নেগেটিভ বাক্য, সো এখানে অক্সিলিয়ারি রয়েছে ইজ। নাথিং ইজ ইম্পসিবল, এখানে নাথিং অলরেডি নেগেটিভ, তো সো আমাদের লিখতে হবে ইজ নিয়ে আসতে হবে এবং নাথিং এর পরিবর্তে ইট হবে। এভরিবডি ওয়েন্ট, এখানে এভরিবডি ওয়েন্ট কিন্তু অক্সিলিয়ারি না, মূল ভার্ব এটা ফার্স্ট টেন্সে রয়েছে, সো আমরা ডিড নিব, বাক্যটা বাচক নট নিব, এভরিবডির পরিবর্তে দে নিব। আই শেল ডু ইট, সো এখানে শেল অক্সিলিয়ারি রয়েছে, তাহলে এখানে শেলের নেগেটিভ হচ্ছে শেল নট, যাকে একসাথে শান্ট বলা হয়, আর আই হবে আই। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোশ্চেন 3 দেখার আমাদের জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ।